আগামী 15ই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমা। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। রোগের জ্বালা, চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। কার্তিক মাসের যে বিশেষ পূর্ণিমায় ভগবান কৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন, সেটিই রাস পূর্ণিমা। ভগবান কৃষ্ণ গোপিনীদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। কৃষ্ণ তাদের নিজের, এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায় ভগবান কৃষ্ণ সেখান থেকে রাধাকে নিয়ে চলে যান। তখন গোপিনীদের ভুল ভাঙে, অহংকার ভুলে গিয়ে তারা কৃষ্ণের স্তব শুরু করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ আবার ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে ভগবান কৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রাস পূর্ণিমার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি, আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি রাস পূর্ণিমা ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন, তাহলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব রাস পূর্ণিমা এবং সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্তের সম্পূর্ণ সময়সূচি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরেজি 15ই নভেম্বর 2024 শুক্রবার সকাল 6:21 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 15ই নভেম্বর শুক্রবার রাত 2:59। এই দিন রাস পূর্ণিমার নিশি পালন, ব্রত ও উপবাস পালিত হবে এবং রাধাকৃষ্ণের রাসযাত্রা অনুষ্ঠিত হবে। সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যা 4:50 থেকে সন্ধ্যা 7:25 মধ্যে। রাস পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই রাস পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং রাস পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই। রাস পূর্ণিমার দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয়, এই দু ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন। এছাড়া নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, ভগবান কৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই হলো রাস। গোপিনীদের সঙ্গে রাধাকৃষ্ণের আরাধনা হলো রাসের মূল বিষয়। পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাস, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পুণ্য লাভ হয়। কাজেই রাস পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয়। শাস্ত্র অনুসারে রাস পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো চাল কুমড়ো। রাস পূর্ণিমার দিন বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না। এছাড়া চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাইও খাবেন না। রাস পূর্ণিমার দিন চুলদাড়ি কাটা এবং নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। রাধাকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এ পর্যন্তই।
জয় রাধাকৃষ্ণ, জয় গুরু।